আসসালামু আলাইকুম। সবচেয়ে বেশি খুশি লাগে যখন পরিবারের ছোট সদস্যরা ইনকাম করতে শুরু করে। তারা বুঝতে শিখে যে পড়াশোনার পাশাপাশি কিছু করতে হবে, পরিবারের হেল্প হবে, ভাই বোনদের পাশে দাঁড়ায়, পাশাপাশি বাবা মায়ের কষ্টটা বোঝে। তখনই কিন্তু আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। আর এই তো দেখছেন যে আমি শ্বশুরবাসায় এসেছি। আর আমার ছোট দেবর, একটাই দেবর, সে কেবল অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে। পাশাপাশি সে টিউশন করায়, একটা কোচিংয়ে আছে। তো তারপরও যে একটু হলেও ইনকাম করতেছে, নিজে চলতেছে, ওর ভাইয়ার একটু হেল্প করতেছে। তো এই জিনিসটা যে ওর মধ্যে এসেছে, ওইটাই অনেক বড়। আর এই তো মাছ নিয়ে এসেছে ৩ ধরনের। তো ইলিশ মাছ নিয়ে এসেছে, তারপর হচ্ছে চিংড়ি মাছ, আর নিয়েছে মৌকা মাছ। তো এখন মাছগুলো আমাকেই কাটতে বলল যে, "ভাবি আপনারা আসছেন বিধায় মাছগুলো নিয়ে আসছি।" হয়তো আপনারা বলবেন যে লোক দেখানো ভালোবাসা, মোটেও নয়। আমার দেবর আমার হাসব্যান্ডকে প্রচণ্ড লেভেলের ভালোবাসে। জানি না ভাই বোনদের মধ্যে এমন সম্পর্ক আছে কিনা, কিন্তু এদের ভাই ভাইয়ে, ভাই বোনের সম্পর্ক একবারে অন্যরকম। তো মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি। এই তো আমার শাশুড়ি মা অন্য মাছগুলো কেটে কুটে পরিষ্কার করছে, কেননা আজকে ননদ আসবে আর তার হাসব্যান্ড আসবে। তো তার জন্য আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন জাস্ট লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। মাছগুলো একটু হালকা করে ভেজে নিব। আর বরাবরই যে কাজটা করি সেটা হচ্ছে, ইলিশ মাছ কিন্তু খাঁটি সরিষার তেলে রান্না করলেই অনেক মজা লাগে। আর আমার শ্বশুর কালকেই তেল নিয়ে এসেছে। আর আমাদের বাসার সরিষা থেকে সে তেলগুলো ভাঙিয়ে আনছে। আর তেলটার স্মেলটা এত সুন্দর আর এত ঝাঁঝালো, খুবই ভালো লাগছে। এই তো মাছগুলো আমি এখন ভেজে তুলে নিচ্ছি। আর ডিপলি ভাজবো না, কেননা আমার হাসব্যান্ড ইলিশ মাছটা অত ডিপ ভাজা খায় না। তো হালকাভাবে ভেজে নিব। আর আমার গলার সাউন্ড কিন্তু এখনও ঠিক হয়নি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এখানে আদা বাটা, জিরা বাটা আর ধনিয়া বাটা আছে, সাথে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আর পেঁয়াজগুলো লালচে কালার হলেই সেই মশলার মিশ্রণটা দিয়ে হালকা করে নেড়েচেড়ে নেব। আর এই তো দেখুন প্রচণ্ড লেভেলের গরম। এখানে আমার শ্বশুর, আমার হাসব্যান্ড আর হচ্ছে আমার ছেলে, ওরা বসে পেয়ারা খাচ্ছিল। আর আমি এখানে রান্না করতেছিলাম। আর প্রচণ্ড লেভেলের গরম। আপনাদের এলাকায় কেমন গরম সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই তো দেখুন মশলাটা দিয়ে পুরো পানিটাই কিন্তু শুকিয়ে নিব, যেহেতু আদা আছে। আর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে স্মেলটা না থাকে। তো এভাবে কষিয়ে নিচ্ছি সময় করে। আর তারপরে হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর ডিমগুলো একটু ভেঙে দিয়েছি। আর মাছটা কিন্তু ১.৫ কেজি ওজনের ছিল। আর ইলিশ মাছের তো এ সময় প্রচুর দাম। তো যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো দেখুন মাছের কালারটা কত সুন্দর হয়েছে। একটু ঝোল রেখেছি, যেহেতু পরিবারে আত্মীয় আসতেছে, লোক সংখ্যাও বেশি। তো মাশাআল্লাহ খেতে সুন্দরই হয়েছিল। পরিবারের সবাই অনেক পছন্দ করে আমার রান্নাগুলো। শ্বশুরবাসা আসলে বরাবরই আমিই রান্না করি। আর এই তো রান্নার শেষ পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর গ্রেভিটা দেখেন কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে।